এবছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যামে বাংলাদেশের উল্লেখযোগ্য উপস্থিতি থাকছে। উৎসবের বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভাগে ৩টি বাংলাদেশি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, যা বাংলা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ। মেজবাউর রহমান সুমনের রোহিত ছবিটি বিশ্ব প্রিমিয়ার হবে উৎসবের প্রধান বিভাগ টাইগার কম্পিটিশনে, যা প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমার জন্য ঐতিহাসিক একটি ঘটনা। বিশ্বের মোট ১২টি চলচ্চিত্র এই বিভাগে প্রতিযোগিতা করছে। হাওয়া সিনেমার সাফল্যের পর ৩ বছর বিরতি নিয়ে সুমনের নতুন ছবি রইদে ফিরছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি ও গাজী রাকায়েত। চলচ্চিত্রটিতে সাধু তার মানসিকভাবে অস্থির স্ত্রী ও তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে, যেখানে আদম হাওয়ার আদিম মিথ এবং গ্রামীণ বাংলার প্রেক্ষাপট উপস্থাপিত করা হয়েছে। নির্বাচনের ঘোষণার সঙ্গে ট্রেইলারও প্রকাশ করা হয়েছে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার মাস্টার নির্বাচিত হয়েছে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে। সরকার অনুদানে নির্মিত ছবিটির পোস্ট প্রোডাকশন গত বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় সম্পন্ন হয়। একটি উপজেলার স্থানীয় রাজনীতির পটভূমিতে নির্মিত ছবিতে একজন সম্মানিত শিক্ষকের চেয়ারম্যান হয়ে ওঠার পর জীবনের পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও ফজলুর রহমান বাবু। মোহাম্মদ তৌকির ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেলুপি প্রদর্শিত হবে ব্রাইট ফিউচার বিভাগে। দক্ষিণ বাংলাদেশের মানুষের জীবন ও সম্পর্ক ভিত্তিক ছবিটি ৭ নভেম্বর খুলনায় মুক্তি পায়। এই সাফল্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মন্ত্রী মোস্তফা সরোয়ার ফারুকী অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যামের ৫৫তম আসরকে সমসাময়িক ও উদীয়মান সিনেমার অন্যতম প্রভাবশালী ইউরোপীয় প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।